দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হচ্ছে শ্বাসরত গল্প পেয়েছে। বাবার কোলে গাড়ির উপর থেকে নিজের কোলে তুলে নিত। এমনি করে তাদের সুখের সংসার শরতের নদীর মতো কুলু কুলু করে বয়ে যেত। এমনি করে বেশ কয়েকটা বছর কেটে গেল। একদিন অন্বেষা অনিকেতকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমায় কেন এখন কেমন কেমন অন্য মানুষকে মনে হয়? তোমার মধ্যে সে তুমি আর নেই, যেন বেশ ব্যস্ত আছি। এই তো বেশ আছি, নেই কেন এটা তোমার মনের ভুল। অন্বেষার কিছু না বলে নিজে গুটিয়ে নিত। একদিন ব্যাপারটা সামনে এলো। অনিকেত অন্বেষাকে একটা ঘরের নিরিবিলি জায়গা নিয়ে এলো। একটা কথা বলবো? অনিকেত জিজ্ঞাসা করতো। অন্বেষা অবাক হলো। কি কথা? তুমি একটা জায়গা যাবে আমার সাথে? তোমার সাথে? না যাওয়ার কি আছে? তোমার সাথে যাবো না তো কার সাথে যাব? কতবার গিয়েছি, আবার যাব। তবে এই ধরনের কথা বলছো কেন? এই একটা অন্য স্বাদের জায়গা, অনিকেত বলল। অবাক হয়ে অন্বেষা বলল, অন্য স্বাদের জায়গা? ব্যাপার কি বলো তো? ব্যাপার কি জানো? আমার অফিসের সমস্ত বন্ধুরা তাদের ওয়াইফদের নিয়ে ডান্স নাচ গান করে। তাদের ওয়াইফরাও আমাকেও নাচে সঙ্গ দেয়, আর একটু আদ্র নেশা। কথা অনিকেতের শেষ হলো না। অন্বেষা বিস্মিত হয়ে বলল, তুমি তুমি এ কি কথা বলছো? তুমি এত এতটা জীবন থেকে ছিটকে গেলে? জীবন? জীবন মানে কি অফিস যাওয়া আসা, গাড়ি গাড়ি টাকা রোজগার? একটা মেয়ে মানে স্ত্রীর দাসত্ব করা, একটা সংসারের স্ত্রীর দাসত্ব করা? বিশ্বের পরে বিস্ময়ে অন্বেষার শরীর যেন টলতে লাগলো। স্বামীর মুখের দিকে তাকিয়ে দেখলো, ভালোভাবে দেখলো, বলল, দাসত্ব? স্ত্রীর দাসত্ব? তা নয়তো কি এমনি গণ্ডি জীবন, উপভোগের পক্ষে বেমানান। এই জঘন্যতাকে তুমি উপভোগ বলছো? অনিকেত একটু রূঢ় কণ্ঠে বলল, এটা জঘন্য কাজ। নরম হয়ে বলল, তুমি একটিবার চলো, দেখবে কত অ্যামিউজমেন্ট, কত আনন্দ। আমার এমন অ্যামিউজমেন্ট, এমন আনন্দের দরকার নেই, দরকার নেই। তোমার দরকার না থাক, নাই থাক, বা থাকলো, কিন্তু আমার তো আছে। আমি বলছি তোমাকে যেতে হবে। তুমি বলছো আমাকে যেতে হবে? মানে? মানে বুঝলে না? বাংলা অনার্সের কৃতি ছাত্রী তুমি, বুঝলে না? এত সোজা কথা তুমি বুঝলে না? না, বুঝলাম না। আমি তোমার স্বামী, স্বামীরাদের স্ত্রীকে মানতে হয়। মানে অন্যায় অবিচার যা থাকবে সবই মানতে হবে? হবে, নিশ্চয়ই হবে। ও, তুমি আগে বলছো না দাসত্ব? এটাই হলো আমার মানে স্ত্রীর দাসত্ব, অধিকার নয়, দাসত্ব। অনিকেত এবার আরো রূঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, অধিকার নয়, দাসত্ব, স্বামীর দাসত্ব। অবাক হয়ে অন্বেষা স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকলো। বলল, দেখো তুমি কি সেই মানুষ যে মানুষ রবীন্দ্রসঙ্গীতের দু লাইন না শোনালে ঘুমতো না? যে মানুষ বাবার আদর্শে উদ্বুদ্ধ, সেই মানুষ আজ তুমি মদ খাও, নাচো মেয়েদের নিয়ে? এটা তুমি কি বলছো? অনেকে চিৎকার করে বলে, হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি বলছি। দেখো আস্তে, বাবার কানে গেলে বাবা কি ভাববেন বলতো? বাবা, বাবা ভাবার কথা বলছো? ইস, আমার জীবনটা একেবারে স্পয়েল হয়ে গেল ওই ওই বাবার কথা শুনে। ওই বাবার কথা শুনে? কি বললে?
বাবার কথা শুনে তোমার জীবন বরবাদ হয়ে গেল? মানে? অনেকে তেমনি দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে বিয়ে করে। অন্বেষার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তোমাকে জানতে চাইলো, আমাকে বিয়ে করে? হ্যাঁ, তোমাকে বিয়ে করে। বাবার অনুরোধে তোমার মতো একটা ওয়ার্থলেস মেয়েকে বিয়ে করে। জীবনের মানে যে বুঝে না। অন্বেষা মুহূর্তে বুঝতে পারলো এ তার স্বামীর মনের কথা নয়। ওই ডান্স পার্টি থেকে তার মাথাটা একেবারে চিবে গিয়েছে। এইভাবে তাদের কিছুদিন চললো কথা কাটাকাটি। স্বর্গপুরী আজ এক অসহ্যের যন্ত্রণার বাড়ি হয়ে দাঁড়ালো। অনিকেত একদিন বলল, তুমি থাকো এখানে। যখন আমার সাথে যেতে চাইছো না, থাকো এখানে তুমি শ্বশুর বাবার সোহাগী বৌমা হয়ে।